ট্যান ট্যানান। আজ আমি করব গেট রেডি উইথ মি। তো চলো আজকে আমি কি পরবো সেটা দেখাই। তো আজকে আমি এটা পরবো কারণ আজকে আমি যাব বড় মাকে দেখতে। ট্যান ট্যানান, ট্যানা ট্যানা। তো এই যে আমি রেডি হয়ে গেছি, পরে নিয়েছি একটা সাদা রঙের লেগিংস ঠিক না এটা, আর লেগিংসটা প্রচণ্ড সুন্দর। এই যে পায়ের সাথে একদম সেটে থাকে, একদম গ্লসি। এটা লেগিংস ঠিক বলে না, তো এটাই পরে যাব। বড় মার যেহেতু খুব শরীর খারাপ, আগে একদিন দেখতে গেছিলাম, কিন্তু আবার আজকে যাব। ঋষি বাড়িতে নেই, ওই জন্যে আরও যাচ্ছি, না হলে অনেকটা দূর। আগে যেখানে আমরা ভাড়া থাকতাম তা আরও মানে পেরিয়ে, তো অনেকখানি দূর, তার জন্যে যাব। বড় মার 100 বছর পার হয়ে গেছে, 104-5 হবে বয়স। মানে অত অবধি তো আমরা যাবই না, অত অবধি আমরা বেঁচেই থাকবো না, হয়তো খুব জোর 60 আর 30 বছর হয়তো আমরা বেঁচে আছি। অনেকেই বলে মেয়েদের বয়স বলতে নেই, মানে কেন কেন বলতে নেই, কী হবে, মরে তো যাবো না, যদি মরে যাবো জানতাম তাহলে আর বলতামই না। ঠিক আছে, তো মরে তো যাব না, বয়স তো বাড়বেই, তাই না? তো বয়স বাড়বে, মুখে দাগ ছোপও বাড়বে। হ্যাঁ, যারা যারা মেনটেন করে রাখে তাদের ব্যাপারটা আলাদা, আমি মেনটেন করে রাখতে পারি না, আমার ব্যাপারটা আলাদা। তো চলো চুলটা খুলে নেওয়া যাক। তো বয়স বললে কি হয় আমার জানা নেই, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও। চুলের অবস্থা খুব খারাপ, কালকে আমি আশ্রয় দুপুর নাগাদ, মানে স্নান করে আর আমি আশ্রয় নিই। আর এই চুড়িগুলো কালকেই আমি মানে কালকে আমার এসছে, 1 সপ্তাহ পরে আসলো, কালকে ফ্লিপকার্ট থেকে কিনেছি। ফ্লিপকার্ট না, শপসি থেকে কিনেছি, একই ব্যাপার, ফ্লিপকার্টেরই কোম্পানি। তো এই যে চুড়িগুলো আমার প্রচণ্ড ভালো লাগে, ঠিক আছে। যদিও আমাদের বাঙালিদের এরকম চুড়ি পরে না, হ্যাঁ অনেকে শখেই পরে, আমি শখেই পরেছি, আমার ভালোই লাগে, দেখতে অবভিয়াসলি ভালো লাগে। চুলে প্রচণ্ড জোট বেঁধেছে, তো আমি যাবো কিছুক্ষণের মধ্যেই আমি চলে আসবো, যেহেতু বাড়িতে আমার প্রচুর কাজ পড়ে আছে, মানে সারা ঘর ছিটানো আছে। এই রেডি হব, দিয়ে মায়ের সাথে যাব। যতক্ষণ মানে মায়ের দিকে সময় লাগবে, ততক্ষণ যেটুকু পারবো আমি ঘরটা গুছিয়ে যাব। তারপর ব্যাস গিয়ে একটুখানি 1 ঘন্টা মতন বসে চলে আসবো, যেহেতু আসার সময় আমাকে একলাই আসতে হবে। তো গাইস, চুল থেকে জট ছাড়তেই যাচ্ছে না, এই যে দেখো, মানে প্রচুর এখন কষ্ট করতে হবে, তারপর যদি চুলের জ্বরটা ছাড়ে। দেখো বেঁধে আছে, দেখেছো বেঁধে আছে, ছাড়ছে না। না, এই জামাগুলো এরকমই হয়, যেন মনে হয় কুচকে কুচকে আছে, কুচকে কুচকে আছে যেন মনে হয়, কুচকেই থাকে অলরেডি, মানে কুচকেই থাকে। তো কিছু করার নেই, এই কাপড়গুলো এরকমটাই হয়, আমি কোনো জিনিস ইস্ত্রি করি না, আর ইস্ত্রি আমাদের ঘরেও নেই। তো এই যে আমার কাকের বাসার মতন চুল আঁচড়ানো কমপ্লিট হয়ে গেছে, চুলগুলো এখন খুব বাজে অবস্থা হয়ে আছে। চুলটা এখন আমি খোপা করব, জাস্ট খোপা করব, খোপা নর্মাল, এটাই আমি করে থাকি। এটা অনেক বছরের ক্লিপ, বিয়ের আগেকার, তো সেটাই পরে নেব। এবার মুখে মাখতে হবে অয়েলি কোনো একটা ক্রিম, এইটা মেখে নেব। কি তখন শীতকাল, আমার হাত পায়ের অবস্থা খুবই খারাপ, এরকম চুড়িগুলো পরা আমার ঠাকুমা তো পছন্দ করে না, বলে মানে অন্যদের মতন লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে। একটা স্টোরি বলি, বিয়ের পর মিশো থেকে আমি চুড়িগুলো কিনেছিলাম, খুব পছন্দ হয়েছিল, ভেবেছিলাম আমি এগুলো পরবো। মানে যখন আমি শিখে গিয়েছিলাম, বিয়ের পর ঠিক না, 2018-তে বিয়ে হয়েছে, 2019-এর দিকে আমি কিনেছিলাম, মানে ঋষি হওয়ার আগে। তো কিনেছিলাম, আমার মনে হয়েছিল যেগুলো আমি পরবো, মানে সবাই পরতো, দেখতাম ফোনে এক এক সময়, তখন তো অত অ্যাভেলেবেল ভিডিও দেখতাম না, তো দেখতাম, তবে কিনেও ছিলাম, এসেও ছিল। কিন্তু এটা আমার প্লাস্টিকের, ওটা প্লাস্টিকের এসেছিল, কিন্তু আমি ওটা রিটার্ন করে দিয়েছিলাম, কারণ
আমার ওটা একদম ভালো লাগেনি, কারণ আমি আরও রোগা ছিলাম। আর যেহেতু শাঁখা পলার উপরে চুড়িগুলো একদমই আমার মনে হচ্ছে বেমানান লাগছে, একদমই ভালো লাগছিল না, তার জন্যে আমি রিটার্ন করে দিয়েছিলাম। তো এখন আমি ভাবছি কেন রিটার্ন করে দিয়েছিলাম, যদি রেখে দিতাম তাহলে এখন আমাকে কিনতে হতো না। তখন হয়তো বা নামও হয়তো কম নিয়েছিল, হবে হয়তো, বা বেশি নিয়েছিল, ঠিক জানি না, দেখতে হবে তারপর। তো কী করা যায়, রিটার্ন করে ফেলেছি সেটা। তখন আমার ভালো লাগেনি, যেহেতু আমার হাত, আবার করেছি এটাও ভালো হয়েছে, কারণ তখন যেহেতু খুবই রোগা ছিলাম, এখন যেহেতু শরীরটা ঠিকঠাক আছে, তখন আমার এস সেলাই করতে হতো, এখন আমার এম ঠিকঠাক হয়। বুঝতেই পারছো তখন আমি কতটা রোগা ছিলাম। তো সানস্ক্রিন মেখে নিলাম, এই যে এই সানস্ক্রিনটা, উল্টে আছে, এটাও মেশো থেকে কেনা। আমি মেশো থেকে প্রত্যেকটা বাজার করি, মানে তোমার গায়ে মাখা থেকে, আমি বেশি কিছু মুখে রাখি না, কিন্তু সব কিছু মেশো থেকেই বাজার করি। তো কমপ্লিট। এবার কানার মতন এই ফোন দেখে দেখে আমাকে সিঁদুর পরতে হবে। ফোন দেখে দেখে সিঁদুর পরা খুবই অসম্ভব একটা ব্যাপার হয়ে যায়, কিন্তু পরতে হবে। ফোন দেখেই পরতে হবে। এবার আমি কাজল পরবো, আর আমার কপালের টিপ আমি কদিন ধরে খুঁজে পাচ্ছি না। ফোন দেখে দেখে কাজল পরা অসম্ভব ব্যাপার, তো চেষ্টা করব। হ্যাঁ হয়ে এসছে, 1 মিনিট। তো ফোন দেখে পারিনি, তো কী হয়েছে, আয়না দেখে পরে নিয়েছি। আমার বর এই আইলাইনারটা দিয়ে একদম পছন্দ করে না, তবু পরি, কাজল ব্যবহার করি না আমি, আর আইলাইনারটাই পরি। তো এই যে আমি রেডি, তো মায়ের ঘরে গিয়ে দেখবো কোনো টিপ আছে নাকি, তাহলে পরে নেব, ব্যাস আমি চলে যাব, ঠিক আছে। তো আজকের মতন টাটা বাই বাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই যে আমার ফুল লুক, তো টাটা। কীর্তন চালাই, খেতে তো আছে না। হ্যাঁ।